আমি আজকে আসছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার মঞ্জিতপুর এলাকায়। আমরা রায়হান স্যারের কিছু বনসাই প্রজেক্ট আমি দেখতে এসেছি। আসলে আনঅফিসিয়ালি আসা, ঘুরতে এসেই ভিডিওটি করা। তো রায়হান স্যার উনি আমার সম্পর্কে ভাই হয়, কিন্তু উনি একজন টিচার, তো সেই হিসাবে স্যার বলা। তো আমি ভাইয়ের সাক্ষাৎকার একটু নিতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনার এই প্রজেক্টটা কবে শুরু হয়েছে ভাই? এটা আপনি কি শখ করে শুরু করেছেন, নাকি এটা কি উদ্দেশ্যে শুরু করা? করোনা পরবর্তী সময়ে যে সময় বাড়িতে আসছি সে সময় আবার নিজেই নিজের উদ্যোগে আবার নতুন করে শুরু করেছি। আসলে এটা একটা শখের বিষয়, মানুষের যেমন বিভিন্ন শখ থাকে, আমার শখটাই হচ্ছে এরকম যে গাছগাছালিতে পূর্ণ থাকবে, আমার বয়সও বাড়তে থাকার সাথে সাথে গাছগুলোও বাড়তে থাকবে। আমার যে সময়টা বিভিন্ন দিকে মানুষ ব্যয় করে, আমি বিভিন্ন দিকে ব্যয় না করে আমি গাছের পিছনে এই সময় ব্যয় করতেই পছন্দ করি। তো আপনি প্রতিদিন সময় দিয়ে থাকেন হ্যাঁ, গাছকে? প্রত্যেক দিনই দিতে হয় কিছু না কিছু সময়, অন্তত দেখা যায় যে গাছগুলোকে একটু দেখতে হয়। আমার ছাদের উপরে আসতেই হয় দিনে একবার দুইবার হইলেও, ওদের সাথে একটু দেখা না করলে আমার যেন ভালো লাগে না। বনসাই করতে চান, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে টবের মধ্যে গাছকে ছোট আকারে আমি রেখে দিতে পারতেছি, এবং এটা একটা বিরল কাজ, সবাই এটা করতে পারে না। আর এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু দিন যত যাচ্ছে আমার কাজের পরিধিও বাড়ছে, আমার গাছের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আমি দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু বিরল প্রজাতির গাছও সংগ্রহ করেছি, যে সংগ্রহশালা দিনে দিনে বাড়ছে এবং আমার কাজ বাড়ছে, গাছগুলো দেখতে সুন্দর হচ্ছে, বনসাই আকৃতিতে চলে যাচ্ছে। এখনও 80% গাছ ট্রেনি অবস্থায় আছে। তো এই গাছগুলো যে বনসাই অবস্থায় চলে যাচ্ছে, এটা যখন নিজেও ভাবি, আমার বন্ধুবান্ধব, আমার পরিচিতজন, যেমন তুমি আমার ছোট ভাই হিসেবে তুমি নিজেও যেমন কথা শুনে আমাকে উৎসাহ প্রদান করো, এটা আমার নিজের কাছেই ভালো লাগে। যে 10 জন মানুষ যেটা করছে না সেটা আমি করছি, এটা আমার নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগে। আমি গাছগুলো একটু দেখি এটা তাহলে ভাই। হচ্ছে ফুকেনটি। এই গাছটা হচ্ছে ফুকেনটি। এই গাছটা ট্রেনি পিরিয়ডে আছে। এখান থেকে এই যে সাইড যে ব্রাঞ্চগুলো আছে, সেকেন্ডারি ব্রাঞ্চগুলো, এই সেকেন্ডারি ব্রাঞ্চগুলোকে আমার হচ্ছে অপসারিত করতে হবে, মানে প্রুনিং করতে হবে। প্রুনিং করে এই গাছটাকে একটা শেপে নিয়ে বনসাই আসতে হবে, করবেন, তাই তো? বনসাই করতে বনসাই। হবে। একটা ফুল গাছে ফুলটা সুন্দর করে ঝুলে নাক ফুলের মতো ও, ঝুলে পড়ে। আসলে দেখতে পাচ্ছি নাক ফুলের মতো হ্যাঁ, ফুকেনকি। খুব সুন্দর। আচ্ছা, আর এটাতেও এটার সাইজ এটাতে চেঞ্জ ফুল করতে আসছে। হবে। হ্যাঁ, চেঞ্জ করলে খাবার পেলেই এই গাছটা এটা সুন্দর হচ্ছে ভাই। ব্লুবেল। এটা খুবই ছোট অবস্থায় আছে, এই গাছটা অনেক বড় হলে এটা আসলেই ব্লু আকারের যে সময় হুম। ফুল আসে দেখতে সুন্দর লাগে। এটা হচ্ছে অশ্বত্থ গাছ, ট্রেনি পিরিয়ডে আছে। এখান থেকে ব্রাঞ্চ কাট করা হয়েছে, যে কারণে সেকেন্ডারি ব্রাঞ্চ তৈরি হয়েছে। এটা ভাই এটা হচ্ছে আমাদের সুন্দর শেপ। হ্যাঁ, অশ্বত্থ গাছের পাকুড় গাছেরই একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা অ্যাভেলেবল না। এটার পাতাটা অনেকটা, এখন বর্ষার সময় তো যে কারণে বোঝা যাচ্ছে না, পাতাটার এই যে নতুন যে পাতাটা বের হয়, পাতাটার কালার হচ্ছে লাল হয়ে যায়, লাল কালারের। এটা এটা হচ্ছে একটা কদবেল গাছ। এই গাছটার বয়স 4 বছরের মতো। এটা হচ্ছে বনসাইয়ের জন্য রেডি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা পাকুড় গাছ। এই গাছটা মোটামুটি একটা পজিশনে চলে আসছে, এটাকে এখন এখান থেকে আমার প্রুনিং করতে হবে। প্রুনিং করার পরে এই ব্রাঞ্চগুলো ডেভেলপ করলে এটা যথেষ্ট সুন্দর একটা শেপে চলে আসবে। এখানে এটা হচ্ছে একটা চায়না বট, ট্রেনি অবস্থায় রেখেছি। এর সাথে হচ্ছে দেশি বট আছে একটা। এই দেশি বটটাই মূলত হচ্ছে এই টবের গাছের সৌন্দর্য। এই গাছটার বয়স 4 থেকে 5 বছরের বেশি এই গাছটা। এই গাছটা। হ্যাঁ, এটা পাতাগুলো এই যে সময় তৈরি হচ্ছে, নিউ লিফ যেটা আসছে, এটা কিন্তু লাল কালারের থাকে বর্ষার সময়, এই জন্য এটা আসলে বোঝা যাচ্ছে না। এটা এই ভ্যারাইটিটা বটের, দেশি বটের এই ভ্যারাইটিটা একটু রেয়ার। রেয়ার না? এটা রেয়ার, কি এটা ভ্যারাইটি ভাই? সহজে সব জায়গায় পাওয়া যায় না। কি ভ্যারাইটি এটার নাম? এটা দেশি বটেরই অন্য কদম ভ্যারাইটি। কদম। আচ্ছা। হ্যাঁ, এই পাতাগুলো দেখো অনেকটা কদম পাতার মতো দেখতে হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, আর এই পাতাটা দেখো, এটা কিন্তু মানে লোকালি হ্যাঁ, আমাদের এখানে নর্মাল স্প্রেড যেগুলো, হ্যাঁ। পাওয়া যায়। বটের মধ্যেও বেশ কয়েকটা ভ্যারাইটিস আছে দেশি বটের। এই গাছটার এখান থেকে আমি এই ব্রাঞ্চ, এখানে 2টা ব্রাঞ্চ ছিল, এই ব্রাঞ্চটা আমি কেটে দিয়েছি, এটা নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য। এখানে এটা হচ্ছে বাগান বিলাসের, এটা বনসাইয়ের চেষ্টা করছি। হুম।
আর এখানে এটা একটা চায়না বট আছে। এটা তো খুব সুন্দর। হ্যাঁ, আমি দেখাচ্ছি হাতে তুলে আলাদা করে। ইটটা দেয়া কেন? ইটটা দেওয়ার কারণ হচ্ছে এই পাশে এর হচ্ছে কয়দিন আগে আমি এটা রিপোর্টিং করেছি, এই জায়গায় পড়ে যাচ্ছে। শিকড়ের ডেনসিটিটা কম, আচ্ছা, এই সাইডে হচ্ছে এর একটু ঝোঁক বেশি আছে। তো এটা ইটটা দেওয়ার কারণে গাছটা স্টেবল অবস্থায় থাকবে, সহজে নষ্ট হবে না এবং এখান থেকে নতুন করে শিকড় গজাবে। গাছটার ফ্রন্ট হচ্ছে এই। সুন্দর, খুব সুন্দর গাছটা। আসলে অনেক ইফোর্ট দেওয়া লাগে এগুলা হ্যাঁ, করতে এগুলোর গেলে। জন্য অনেক ইফোর্ট দেওয়া লাগে। হুম। আর এখানে এটা হচ্ছে দেশি বট, কয়েকটা ব্রাঞ্চ একসাথে এক জায়গায় করে এটা হচ্ছে মাল্টি ট্রাঙ্ক একটা বনসাই করার চেষ্টা করা হচ্ছে। ওটাতে এখনও প্রায় সময় লাগবে, 10-12 বছরের মতো সময় লাগবে। বাহ, এটা নতুন বসানো হয়েছে দেশি বট, এটাকে ডালগুলোকে প্রুনিং করে দিয়ে নতুন করে বসানো হয়েছে। এটা হচ্ছে আইসিইউতে ছিল, মানে মানে খুব খারাপ গাছের অবস্থা। আইসিইউ সিচুয়েশনে রাখতে হয়। এটাকে যে সময় রিপোর্টিং করতে হয়, এই পটটা সহ একটা বড় একটা পলিথিন দিয়ে ওটাকে বেঁধে সুন্দর করে এয়ার টাইট করে দিতে হয় যেন ও অক্সিজেন সহ গরম গ্রিন হাউস যে ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের মাধ্যমে ও নতুন করে এই কুশিগুলো বের করতে পারে, নতুন করে এই সেকেন্ডারি ব্রাঞ্চগুলো সে তৈরি করেছে। তারপরে ওটা আইসিইউ থেকে ওকে বের করা হয়েছে। এই গাছটা কি গাছ একটু বলেন তো আমার। এটা হচ্ছে অর্জুন গাছ, দেশীয় যে অর্জুন, আমাদের অর্জুনের ছালগুলো মানুষের যে পেটের পীড়ার বিভিন্ন অসুস্থতার জন্য খেতে হয়, পাতাগুলো সেই সুন্দর। অর্জুন। হ্যাঁ, পাতাগুলো সুন্দর। এই এখান থেকে আর কয়েকদিন পরে আবার নতুন করে এটা হচ্ছে প্রুনিং। এটা কি বনসাই করবেন? হ্যাঁ, এটা বনসাই হবে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার চেরি ফুল, জাপানিজ যে ন্যাশনাল ফ্লাওয়ার চেরি ফুল, সেই চেরি ফুলের বনসাই হবে এটা। ওখানে কয়েকটা চেরি ফুল আমি ম্যানেজ করেছি, বনসাই হবে। এটা হচ্ছে ফাইকাস বেঞ্জামিনা, এই গাছটাও বনসাইয়ের প্রজেক্টে আছে। এটাকে কয়দিন পরে আমার ওটা পাত্র চেঞ্জ করে দিতে হবে। ডালগুলো বাঁধা ছিল, এইগুলোকে এবার আবার আর একটু বেঁধে দেবো এই বর্ষার পরই। তার মানে এই গাছটা এবার এই ধাঁচে চলে যাবে, ঠিক আছে। এই গাছটা ওই পাশ থেকে দেখতে হবে, ওইটা হচ্ছে এর সেন্টার। আর এইগুলো হচ্ছে তেঁতুল। তেঁতুলের কি বনসাই হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা দেশি বট। এত মোটা ভাই এটা? হ্যাঁ, এটা ওই ওয়ার্ডের মেইন গাছ কেটে নিয়ে এসে দেয়ালের উপর থেকে ছাড়াই নিয়ে এসে এটা বসানো, তারপর আস্তে 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 পরিবর্তনের মাধ্যমে এই পর্যন্ত আসছে। এখনও কাজ করতে হবে গাছটা নিয়ে। এর ফ্রন্ট কিন্তু এই গাছটা কিন্তু এই নিচে ঝুলে পড়ছে, ঠিক আছে। মানে কিছু কিছু গাছ থাকে না যে উপর থেকে ঝুলে পড়ে, পুকুরের সাইডে এটা দেখা যায় পুকুরের ভিতরে ঝুলে পড়তেছে। এই গাছটা কিন্তু এরকম হবে। এই গাছটা কি গাছ ভাই এটা? এটা হচ্ছে প্রেম না। সুন্দর, অনেকগুলো হয়েছে। বীজ থেকে হয়েছে নাকি? না, এ ডাল কেটে কেটে কলপ করা লাগছে। এখানে মানে তোমার বাগান বিলাসের চারা তৈরি হচ্ছে। এটা কিন্তু গাব গাছ, গাব গাছের গাব গাছ, বনসাইয়ের না? জন্য প্রসেসিংয়ে আছে। এটা তেঁতুল গাছের বনসাই হচ্ছে কিন্তু, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা হচ্ছে খই গাছ, খই গাছের বনসাই হবে এটা। খই গাছ চেনো তো? খই গাছ। এই গাছটা কিন্তু অনেক সুন্দর একটা গাছ। এই গাছটার এই দেখো শেপ দেখো নিচের দিক থেকে, এখন বোঝা যাচ্ছে না। এই গাছটা অনেক সুন্দর, শেপ চলে আসছে। এটা হচ্ছে অর্জুন গাছের একটা বনসাই হচ্ছে এটা, ঠিক আছে। এই জায়গা দিয়ে পেঁচায় উঠে এই জায়গা দিয়ে হচ্ছে শাখা প্রশাখাগুলো বিস্তার করতেছে। এক একটা গাছ যখন সেপারেট করে দেখানো হয় তখন গাছটি সম্পর্কে আরো সুন্দর দেখা যায়। এই গাছটা সুন্দর ভাই। এটা এই যে এটা, হ্যাঁ, এটা অনেক। এটা কি গাছ? এটা হচ্ছে ওই পাকুড় গাছ, পাকুড় বট, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে ছোট ছোট ফল হয়, চেরি ফল। ও চেরি, চেরি। চেরি ফলের ফল শেষ হয়ে গেছে, তারপরেও ফল আছে একটা দুইটা দেখলে বড়। এগুলা কি করছেন ভাই? ওগুলো হচ্ছে কলপ করা হয়েছে, ওখান থেকে শিকড় বেরোলে ওটা এখান থেকে কেটে দিয়ে আলাদা করে মাটিতে বসানো হবে। এগুলো কি গাছ নাকি আলাদা এমনি হয়েছে? এটা এই যে সুপারি নাকি? না না না, এটা হচ্ছে ওই যে খেজুর আছে না, যে গাছ আরবের বানানোর যে চেষ্টা খেজুর, করছেন নাকি? হ্যাঁ আরবের যে খেজুর, হ্যাঁ। সে আরবের খেজুর খেয়ে এখানে হচ্ছে মানে প্রসেসিং করে বসানো, সেখান থেকে পরে গাছ কি হচ্ছে। গাছ বানানোর হ্যাঁ হ্যাঁ, plan গাছ আছে? বানানো। আরবের খেজুর? বাহ। এটা কিন্তু তরমুজ গাছ। তরমুজ গাছ। এই তরমুজ এইরকম সাইজের হয়ে হয়ে এই পোকা লাগতেছে, পোকা লেগে এই তরমুজটা নষ্ট হয়ে যাচ্ছে। ও,
এই ফুল ফুটছে দেখো যথেষ্ট পরিমাণে। আর এটা হচ্ছে কাশি ভাই দিছিল এই বাগান বিলাসটা, এই বাগান বিলাসটা নিয়ে আমি হচ্ছে হরাইজেন্টাল স্টাইলে একটা বাগান বিলাস বানানোর চেষ্টা, মানে বনসাই বানানোর চেষ্টা করতেছি। এই গাছটা নিয়ে আসছিলাম আমি আমার গ্রামের বাড়ির এক যাওয়ার পথে একটা বাড়ি পড়ে, সেই বাড়ি থেকে। এই গাছটার ফুলের কালারটা অনেক সুন্দর। আমার কাছে বাগান বিলাসের 4 রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, এদিকে কি ভাই, এদিকেও কি সব বনসাই, হ্যাঁ। বনসাই? কোন সাইড এখানে দিয়ে? এটা হচ্ছে আমার আন্টির প্রজেক্ট, এটা আচ্ছা তার আঙ্কেলের প্রজেক্ট, এটা আন্টির প্রজেক্ট এটা। আচ্ছা, এইদিকে কি আছে? এখানে এই দেখো সফেদা গাছ, সফেদা গাছে বনসাই হবে এটা। এটা এই ফুল চলে আসছে কিন্তু। এটাও বনসাই হবে? হ্যাঁ, এটা ফুল চলে আসছে। এটা হচ্ছে তোমার আতা গাছ। এগুলো কি পোকা নাকি পোকা ভাই? আসছে আজকে দেখতেছি, এ পোকা ছিল না, পোকা তাড়াই কি পোকা এ? এটা আমি সঠিক জানি না। এটা হচ্ছে আতা গাছ, এটা হচ্ছে কর্মচা গাছ। এটা চিন্তা করছিলাম যে হচ্ছে একটু হালকা একটু শুকাই গেলে তারপরে পাতাগুলো ছেড়ে দেবো। এটা কিন্তু বনসাই প্রজেক্ট। হুম, এটা সফেদা গাছ, সব এটা বনসাই? কিন্তু সফেদা, হ্যাঁ। বনসাই দেখো সফেদার এই এটা বনসাই শেপে চলে আসছে। এটা তাল গাছ, এটা বনসাই হবে না। তাল গাছ ওইটা? এটা হচ্ছে কামিনী গাছ, এটা বনসাই এর জন্য ট্রেনি অবস্থায় আছে। এটা হচ্ছে মালবেরি গাছ। হুম, মালবেরি কি বলছে ভাই? খাবো না এখন। মালবেরি গাছ, কাফিরের বাসায় যে খাইছিলাম এরকম। মালবেরি গাছের আমি এখান থেকে মালবেরি গাছের কলম হবে। চায়না বটের, এটা অনেক সুন্দর একটা শেপে চলে আসছে। এখানে এটা অর্জুন গাছ, তারপরে হচ্ছে বেলি ফুল গাছ আছে এখানে। আর এইটা হচ্ছে একটা পাকুড় বট, এটা অসাধারণ সুন্দর। এর বনসাইয়ের শেপ চলে এসছে অলরেডি, প্রায় বনসাই বলাই যায় এটাতে। আর এসব হচ্ছে ওই গাছের বিভিন্ন ভ্যারাইটি। এটা জবা ফুল গাছের বনসাই হচ্ছে। জবা ফুলেরও বনসাই? হ্যাঁ হ্যাঁ। বাহ, এটা হচ্ছে প্রেমনা। আর এটা হচ্ছে চাইনিজ বট, এটারও মানে এটা তো খুব রেডি অবস্থায় হ্যাঁ আছে। রেডি অবস্থায়, এটা দেখলে পাওয়া যাবে। এখানে এই একটা গাছ, এর এটা কি পাকুড় না? হ্যাঁ পাকুড়, অশ্বত্থ? পাকুড় পাকুড়। অশ্বত্থ গাছ। এটা হচ্ছে এই গাছটা সাতক্ষীরা কারো কাছে নেই, কিন্তু কি আমি গাছ ঢাকা এটা ভাই? থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে আম বট, আম গাছের পাতার মতো পাতা হবে কিন্তু এটা বট। বট গাছ, আম বট? হ্যাঁ, আম এটা কখনো দেখিনি। আমের পাতার মতো পাতা, বট। বট কি দেখে বুঝবো? এটা হচ্ছে এমনি দেখতে পাওয়া যাবে এই এটা যে আম এই গাছ যে না। পাতা পাই, এই যে বটের পাতা? না, এটা হচ্ছে ওই এই গাছের পাতা। ও আচ্ছা আচ্ছা, এটা বট তাইলে? হ্যাঁ, এটা আম বট। আম বট। এটা সাতক্ষীরা কারো কাছে নেই। বাহ। এটা হচ্ছে তোমার বক্স উড। কি এটা বক্স উড, এটাও Box সাতক্ষীরা কারো কাছে নেই। বাহ। এটা কিন্তু দেখলে মনে হয় যে চাইনিজ এই যে বট। পাতা, এই পাতাগুলো ছোট ছোট পাতাগুলো, এগুলো বক্স উড? বক্স উড, এটা দেখলে মনে হয় যে চায়না বট মনে হয়, কিন্তু এটা কিন্তু চায়না বট না। এটা এটা কি? হচ্ছে জির বট। এটা সাতক্ষীরায়, এটা এই বটটা কারো কাছে নেই। জির বট? জির বট, ফাইকাস অ্যাম্প্লিসিমা। আচ্ছা। আর এই একটা গাছ দেখো, এটা কিন্তু আমার হচ্ছে কলম থেকে বানানো এই গাছটা। হ্যাঁ, প্রসেসিং চলতেছে। আর এই গাছটা একটু তুমি বসে দেখো, বসে দেখলে এই গাছটার শেপটা বুঝতে পারবে। এটাও সুন্দর, রেডি হ্যাঁ, পুরা? এটা রেডি করছে। এগুলা কি সেল করবেন নাকি? এক্ষুনি না, আরো কতদিন লাগতে পারে? এখনো 5-7 বছর মিনিমাম। এটা হচ্ছে ফাইকাস, ওই যে বেঞ্জামিনা। আচ্ছা, এটাও সুন্দর গাছ। হ্যাঁ, এটা এই যে প্রুনিং করে দিছি, প্রুনিং করার পরে এই ডালগুলো বের হয়েছে নতুন করে। ভাই এগুলা কি দেন আপনি? এই যে সবুজ সবুজ, এই যে অ্যান্টি ফাঙ্গাল। ওগুলা কি ডিরেক্ট দেয় নাকি? হ্যাঁ, ওগুলো হচ্ছে পানিতে হালকা একটু গুলে ওটার ডেনসিটিটা বাড়িয়ে তারপরে হচ্ছে ব্রাশের মাথায় করে করে দিই। এটা হচ্ছে তোমার ইয়ে গাছ, ফুল হয় অনেক সুন্দর, গন্ধ হয় তীব্র। হাসনা হ্যাঁ না? না না না, সাতিম গাছ। সাতিম গাছ, এটা সাতিম গাছ। সাতিম। তুলসী। ভাই এইটা তো সবচেয়ে সুন্দর গাছ আপনার। কোনটা? এটা এইটা? এটা হচ্ছে বট গাছ। এই গাছটার বয়স প্রায় 20 বছরের বেশি। কি বলেন ভাই? হ্যাঁ, এই দেখো গাছের মানে যে বাকলগুলো
বাহলগুলো পর্যন্ত ফেটে 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 যাচ্ছে। বাহ, এটা তো সব থেকে সুন্দর গাছ মনে হ্যাঁ। হচ্ছে আপনার। এই বাট এটা কি বনসাই বলে ভাই? এটা হ্যাঁ, লম্বা, এটাও বনসাই। এটা তোমার হচ্ছে এর বেশি এই বড় হবে না? না, এর বেশি বড় হবে না। এই বনসাইটা হচ্ছে এরকম যে তোমার ঘরের দরজার মুখে আমার এই উপরে একটা চেম্বার করব আমি, ঠিক আছে, মানে হ্যাঁ। নিজের বসার জায়গা, তখন? প্লাস হচ্ছে আসলে বন্ধু বান্ধব, তখন তো এটা ওই দরজার মুখে আমি এটা দেবো। মানে গাছটা এরকম হবে যে দরজার এক পাশ দিয়ে উঠে দরজার উপর দিয়ে এক বাহ, সাইডে খুব সুন্দর হবে ভাই। বনসাই কি মরে না নাকি? মানে এদের হচ্ছে পরিচর্যার ব্যাপার আছে, যে ও। কারণে মরবে না। এই ধরো এদিকে আসে, দেখো দেখাচ্ছে, এপাশে আসো, একটু সাবধানে থাকি। এর যে একটা গাছের শিকড়, সেই শিকড়গুলো কিন্তু এর, সেই অরিজিনাল শিকড়গুলো কিন্তু এর নাই। হুম। সেই শিকড়গুলো কেটে কেটে দেওয়া হয়েছে। এখান থেকে এই দেখো এর একটা নতুন শিকড় বের হয়। এই শিকড়টা কিন্তু একদম পুরোপুরি এর জন্য শক্তি সঞ্চয়ের জন্য যথেষ্ট। এই শিকড়গুলো বের হচ্ছে, এগুলোও হয়তো এটাও আগামী বছর এই জায়গা থেকে কেটে দেব, আবার নতুন বের হবে। এই শিকড়গুলোই যত কেটে দেওয়া হবে তত হচ্ছে নতুনভাবে বেঁচে থাকার জন্য শক্তি সঞ্চয় করবে। এটা কিন্তু ডাল থেকে তৈরি করা। পার্কে ওই মেলা হচ্ছিল, মেলার জন্য ওই গাছের ডাল কেটে বাদ দিয়েছিল, ওখান থেকে নিয়ে এসে এটাকে কিন্তু ওই গাছ বানানো। আর এই হাড্ডিটা রেখে দেওয়া হয়েছে, এই হাড্ডিটা এখান থেকে ক্ষয় হয়ে হয়ে এর ভিতরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে। ও, এটা গরুর হাড্ডি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাহ। কদবেলের জন্য আলাদা করে বনসাই তৈরি সুন্দর করছে। এটা। যাই হোক, আপনার গাছগুলো দেখলাম ভাই। আপনি এখন আপনার ভিডিও তো আমি মানুষকে দেখাতে চাই, আপনার কথা মানুষকে জানাতে চাই। যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় ভাই, আপনি সেক্ষেত্রে কি মানুষের মানে রেসপন্স করবেন কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার রেসপন্স করব। মানুষকে আসলে মানে বনসাই হেল্প, সম্পর্কে মানে কোনো আইডিয়া দিতে পারেন কিনা হ্যাঁ হ্যাঁ, কাউকে? অবশ্যই আইডিয়া দিব। কারোর যদি আসলে বনসাই, তো এটা আমি যে সময় শুরু করেছিলাম, এটা তো আসলে লেন্দি একটা প্রসেস এবং অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের দেশীয় প্লাস আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এখন হচ্ছে অনেক ভালো ভালো বনসাই আর্টিস্ট আছেন, তাদের কাছ থেকেও বিভিন্ন টিচিং লেসন নিয়েছি আমি। থাইল্যান্ডের, চায়নার বিভিন্ন যারা টিচার আছেন তাদের ল্যাঙ্গুয়েজকে আমি কনভার্ট করে, ইংলিশে কনভার্ট করে সেটা আমি পড়ার মাধ্যমে জানতে পেরেছি যে আসলে এটাতে কীভাবে ইফোর্ট দিতে হয়। যে জিনিসগুলো আমি শিখেছি অনেক কষ্টসাধ্য বিষয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে জোগাড় করে। তো কেউ যদি আমার কাছে এসে শিখতে চান, আমি আমার নিজের মনের মাধুরী মিশিয়ে রাখি, শিখিয়ে আপনার দিতে পারবো। নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন। হ্যাঁ, আমার নাম্বারটা 01713926665। আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর গাছগুলো যেগুলো ট্রেনিং পিরিয়ডে আছে, এগুলো কিছু কিছু গাছ আমি চিন্তা ভাবনা করছি যে সেল দিব, কিন্তু আমার 80% গাছ এখনো সেল দেওয়ার জন্য অনেক সময় লাগবে, সময় দেন, সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে ভাই। আর দিনে দিনে তো পরিধি বাড়ছে। আমার শুধু ছাদের উপরেই না, আমার নিচেও অনেক গাছ আছে, যে গাছগুলো ট্রেনিং পিরিয়ডে রেখেছি। ঠিক আছে ভাই, আজকের মতো বিদায়। আবার আবার হ্যাঁ দেখা হ্যাঁ, হবে আপনার অবশ্যই ছাদে। অবশ্যই। আপনিও কাজ করতে থাকেন। ধন্যবাদ।